শপথ নেয়ার প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সই করেছেন তাতে বিশ্বের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। ট্রাম্প যে কতটা খ্যাপাটে তা এর আগেও দেখেছে বিশ্ববাসী। এবার নতুন যে সিদ্ধান্ত এলো প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে তা কেবল যুক্তরাষ্ট্রই নয়, এর প্রভাব পুরো বিশ্বই ভোগ করবে। খ্যাপাটে প্রেসিডেন্টের তকমাই নয়, উল্টাপাল্টা সিদ্ধান্তের জন্য ট্রাম্প নিজ দেশেই তুমুল সমালোচিত হয়েছিলেন একসময়। ট্রাম্প যেন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসীদের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে হাজির হয়েছেন। ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫০০ জনের বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে গড়ে তুলেছেন এমন একটা কথা প্রচলিত থাকলেও অভিবাসন বিরোধী নীতির কারণে নথিপত্রহীন বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দেশে ফেরত আসার শঙ্কাও আছে কারো কারো মধ্যে। অভিবাসন বিরোধী পদক্ষেপ হিসেবে ট্রাম্প নির্বাহী আদেশে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থাও জারি করেছেন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথের ২ ঘন্টার মধ্যে শতাধিক নির্বাহী আদেশে সই করেন। নির্বাহী আদেশ মূলত মার্কিন প্রেসিডেন্টদের বিশেষ ক্ষমতা, যার মাধ্যমে তারা আগের প্রেসিডেন্টের অনেক নির্দেশনাকে মুহূর্তেই বাতিল বা স্থগিত করতে পারেন। যুক্তরাষ্ট্রে যুগ যুগ ধরে এ নিয়ম চলে আসছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ক্ষমতা গ্রহণের পর থেকেই কয়েকটি দেশের পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছেন। চীনের ওপর ১০% শুল্ক আরোপের পরিকল্পনা থাকলেও প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে তা অনেক বেশি। এই দুই দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে শুল্ক দেয়া লাগতে পারে ২৫%। ট্রাম্পের নির্বাহী আদেশে উল্লেখ আছে, কোনো শিশুর বাবা মা যদি মার্কিন নাগরিক না হন বা বসবাসের বৈধ অনুমতি না থাকে তবে ওই শিশুকে নাগরিকত্ব প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষেধ করা হচ্ছে। রাষ্ট্রীয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর পাশাপাশি চীনা পণ্যে শুল্ক আরোপের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, ১ ফেব্রুয়ারি থেকে তিনি চীনের উপর ১০% শুল্ক আরোপের কথা ভাবছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প শপথ নেয়ার পরপরই যুক্তরাষ্ট্রে থাকা নথিপত্রহীন ১৮,০০০ অভিবাসীকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। যুক্তরাষ্ট্রের প্রশাসনই তাদের চিহ্নিত করেছে। এই সংখ্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তথ্যও মিলেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।